জামায়াত ইসলাম ভেস্তের টিকিট বিক্রি করছে এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং অপপ্রচার। এমন কোনো বক্তব্যের ভিডিও বা অডিও প্রমাণ কোথাও নেই, বরং ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে। মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলাম যে একটা ভণ্ড, প্রতারক, গুজববাজ, মিথ্যা চাষ করার মধ্য দিয়ে যারা প্রজ্ঞার পরিচয় দেয় তাদেরকে নিয়ে আজকে আমি কোনো মন্তব্য করব না। তবে দুইটা বক্তব্য আপনাদের সামনে প্রমাণ করব। যেহেতু জামায়াতে ইসলাম তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে জান্নাতের টিকিট করার মতো বক্তব্য তারা কেউ দেয়নি, কোনো অডিও বা ভিডিও তথ্যচিত্র কেউ প্রমাণ দেখাতে পারবে না। আমি যদি আজকে প্রমাণ দেখাতে পারি, জামায়াতে ইসলামকে নিঃশর্তভাবে মাপ চাইতে হবে জাতির কাছে। জামায়াত ইসলামের ভেরিফাইড পেজ থেকে যখন এই ধরনের অসত্য ছড়ানো হয়, গুজব ছড়ানো হয়, তখন তো দুই একটা প্রমাণ হাজির করতেই হয়। চলুন আমরা দুই একটা প্রমাণ দেখি। এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অনেক চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? তো ইনি জামায়াত ইসলামের একজন দায়িত্বশীল নেতা, কোনো এলাকার চটি নেতা নয় যে তার কথা আমলে নেওয়া যাবে না। চলেন আমরা আরেকটা ভিডিও দেখি। দ্বিতীয় কথা বলছে যে তোমাদের এই কাপড় টাপড় পরে থাকা লাগবে, আপনারা ডাইরেক্ট বেহেশতে চলে যাবেন। গান্ধী আমার ফোন করছে, তুমি কোথায় আছো? আমি বললাম যে গান্ধী আমি তো খাগড়াছড়ি। আচ্ছা, ইনি হচ্ছে একজন বৌদ্ধ ধর্মের লোক। জামায়াতে ইসলামে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বৌদ্ধ ধর্মের একজন মানুষও বেহেশতে যাবে। যত বুজুক্ষর, যত আলেমওয়ালা লোক হোক না কেন, তিনি কি কখনো বলতে পারে যে তিনি বেহেশতে যাবেন কি যাবেন না? বুঝেন জামায়াতে ইসলাম কি লেভেলের একটা ভণ্ড দল। তারা অন্য ধর্মের মানুষকেও নিশ্চয়তা দিচ্ছে তারা হচ্ছে জান্নাতের টিকিট তাদেরকে দিয়ে দিবে। উনারা বেহেশতে যাবে কিনা, জামাতের আমির বেহেশতে যাবে কিনা, জামাতের পরোয়ার সাহেব বেহেশতে যাবে কিনা, এটা নিশ্চয়তা কি উনারা দিতে পারবে?